এখন আছি সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুকরালী গ্রামে। এখানকার প্রায় ৪০০ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। গত ৫ বছর যাবৎ তারা এই সমস্যায় ভুগছে, স্থানীয়রা বলছে। তবে এই অঞ্চলের প্রায় এই ৪০০ পরিবারের যে শিশু বা যে পরিবারগুলো রয়েছে, যে মানুষগুলো রয়েছে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই পানিবন্দী থাকার কারণে। তাদের শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের ঘা পসরা সহ নানাবিধের রোগ। এমনকি তারা দৈনন্দিন যে জীবনযাপন করবে এ নিয়ে রয়েছে গভীর শঙ্কায়। কারণ রাত হলে বা দিনে দুপুরে যে কোনো সময় ঘরে সাপ ঢুকছে, রান্নাঘরে পানি থই থই করছে। এমন সমস্যায় জর্জরিত এই অঞ্চলের প্রায় ৪০০ পরিবার। আর এখানকার যে কৃষি ক্ষেতগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে, যে পুকুর বা ঘেরগুলো রয়েছে তা ভেসে গেছে, যে গাছগুলো রয়েছে তা মারা যাচ্ছে। গত ৫ বছর যাবৎ এই সমস্যায় ভুগছে এ অঞ্চলের মানুষ। আমরা আসলে কথা বলবো এখন এই অঞ্চলের যে বাসিন্দা যারা রয়েছে কতটা সমস্যায় তারা ভুগছে। আমরা এখানে এই দীর্ঘ ৫ বছর পানিবন্দী আছি। আর এই যে আমাদের পানিবন্দির জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় যেতে পারছে না, এবং আমাদের এই যে টিউশনের টিচারগুলো বাসায় আসবে সেগুলোও আসতে পারছে না। বাচ্চাদের আমরা নিচে বারও করতে পারছি না, এই পানি লাগলে হাত পায়ে ঘা হচ্ছে, বীজগুলো বেরোয় চুলকানা হচ্ছে। আমার হয়েছে, আমার বাচ্চার হয়েছে, আমাদের বাড়িওয়ালার হয়েছে, আমার আশপাশ ভাবিদের হয়েছে, আমার মেয়ের হয়েছে। আর এই পানিতে আমাদের বাথরুম দিয়ে রান্নাঘর দিয়ে সব একাকার হয়ে আছে। আর এই পানিতে সবসময় ময়লা আবর্জনা, যেহেতু বাথরুম ভেসে গেলে তো ময়লা ভাসবেই। এখন এই পানিতে পা দিতেই আমাদের ভয় করতেছে, বা আমাদের এই চর্মরোগের সমস্যা দেখা দিচ্ছে। আর বাড়িতে রাত বিরাত সাপও উপদ্রব করতেছে। আমরা বড় মানুষ কিছুটা সাহস আনলে বাচ্চা কাচ্চা নিয়ে তোমাদের একটা জীবনের রিস্ক থেকে যায়। আমরা কিছুই চাই না, আমরা কোনো ত্রাণ বলেন, কোনো সাহায্য বলেন, কিচ্ছু চাই না। শুধু একটাই দাবি, আমাদের চিরস্থায়ী পানি সরার পথ দিতে হবে, আমাদের ড্রেন করে দিতে হবে, এবং আমাদের ওই যে মেন রাস্তাটা একটু উঁচু করে দিতে হবে। এটাই আমাদের দাবি। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এখানকার বাসিন্দা পারুলের সাথে। আসলে তার দাবি যে তার মেয়ে অসুস্থ হয়েছিল, যখন পেইন উঠছিল, আসলে তাকে নিয়ে হাসপাতালে যে নিয়ে যাবে এমন একটি যানবাহন এখানে আসছিল না, শুধু জলাবদ্ধতার কারণে। একজন মানুষ মারা গিয়েছিল, তাকে যে মাটি দিবে, দাফন যে করবে, সেরকম মাটি পাচ্ছিল না। কোনো রকম বালু দিয়ে তাকে পানি সরায় তাকে সেখানে দাফন করা হয়েছে। আসলে এই সব কিছু যে কষ্টটা বা যে ক্ষোভটা রয়েছে তাদের, মূলত জলাবদ্ধতার কারণে। তারা চায় এই জলাবদ্ধতা থেকে মুক্তি। আর অবশ্যই প্রশাসনের হস্তক্ষেপে অচিরেই এ অঞ্চলের মানুষ এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। অবশ্যই এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা। ফারুক হোসেন রাজ, স্টার নিউজ, সাতক্ষীরা।